বুঝতে পেরেছি, লেকিন তোমাদের কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কি অসুবিধা আছে আমার, কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে এখনই চলছিল, বন্ধ হয়ে গেল, বললাম কি হলো, সেই জন্য ডাকলাম। না, অনেকের বাড়িতেই বলে যে ভিডিও পোস্ট করে, আবার অনেকের বাড়িতে ভালো কথা বলে। তো কিছুদিন আগে তুমি এটা সাজিয়ে পোস্ট করলে তোমার তো আরো লোক দেখবে কেমন কি করছে, ওটার জন্যই তো করার কথা। তোমাদের সাথে আজকে যে কথাগুলো শেয়ার করব সেগুলো খুব মন দিয়ে শোনার পরেই তোমরা কমেন্ট করবে। হুটহাট করে কাউকে দোষ দিলেই হয় না, সবটা জানতে হয়, ঠিক আছে? তো যাই হোক না কেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে, যেটা থেকে তোমরা অনেকেই কমেন্ট করেছো ভালো খারাপ দুই মতনই। এটা নিয়ে আমি বেশি কিছু মাথা ঘামাই না, তবে আমার মনে হলো যারা এখনও না জেনে কমেন্ট করছো তাদেরকে সঠিকটা জানানো দরকার। যে কাজটি তোমরা দেখে এত রকম মন্তব্য করেছো, ওই কাজটি ছিল 2024 সালের ডিসেম্বরের 9 তারিখের কাজ। আমি এতদিন ওটা পোস্ট করিনি, ঠিক আছে? এমনটাও নয় যে আমার পোস্ট করার খুব বেশি ইচ্ছা ছিল, শুধুমাত্র আমার ব্রাইড চেয়েছিল তাই আমি পোস্ট করেছি। এবার বলি, সবাই যে এত এত লেখালেখি করছো যে আমি টাকা নিয়ে কাজ করছো, তোমরা মেকআপ আর্টিস্টরা টাকা নিয়েই যদি কাজ করো তাহলে কেন ভিডিও পোস্ট করো? নিশ্চয়ই ভিডিওটা শুরুতে তোমরা শুনলে, যদি না শুনে থাকো আরেকবার শুনে নাও। আমরা প্রত্যেকটা ব্রাইডেরই বা ব্রাইডের বাড়ির লোকের কাছ থেকে খুব সুন্দরভাবে পারমিশনটা নিয়ে নিই যে তোমাদের ভিডিও ফটো কি আমরা পোস্ট করব। উইদাউট পারমিশন কিন্তু আমরা পোস্ট করি না ভিডিও বা ফটো, এটা তোমাদের জানাটা দরকার। তা বলে এই নয় পাশের বাড়ির বা ভাই, পাশের বাড়ির লোক বা পুরো গ্রাম পঞ্চায়েতে গিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে আমরা কি আপনাদের মেয়েদের বাড়িতে সাজাতে যাচ্ছি, আমরা কি ভিডিও ফটো পোস্ট করব? অনেকেই বলেছো যে আমরা যে ভিডিও ফটো পোস্ট করে ভিউ কামাচ্ছি, এটার জন্য কি তাদের কি কোনো ডিসকাউন্ট দিচ্ছি? একটা ব্রাইড যখন দুদিনের জন্য বুকিং করে অবশ্যই আমরা তাকে একটা ডিসকাউন্ট দিই, তবে এটা ভিডিও ফটো পোস্ট করার জন্য নয়। আজকালে ফ্রিতে জলও পাওয়া যায় না, সেখানে ফ্রিতে অন্য কিছু পাওয়া যাবে, এটা তোমরা ভাবছো কী করে, তাই না? প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই নিজেদের সাথে ক্যামেরা ক্যারি করে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই ফটো নেয় বা ভিডিও নেয়। তোমাদের যদি মেকআপ আর্টিস্টদের নিয়ে এত মাথা ব্যথা, তোমরা নিজেরাই কেন বাড়িতে সেজে নাও না, মেকআপ আর্টিস্ট হায়ার করো। আর মেকআপ আর্টিস্টরা কিছু বলে দিলেই সব দোষ এসে পড়ে মেকআপ আর্টিস্টের ঘাড়ে, কেন? তারা মানুষ নয়? এবার আসি আসল কথাতে, মানে সেদিন কি হয়েছিল। সেদিন আমার সেই ব্রাইডের বুকিংয়ের স্লট ছিল সেকেন্ড টাইমে। তোমরা জানো যে ডেটগুলো খুব রাস হয়, আমরা দুটো বুকিং নেই, ফার্স্ট স্লট সেকেন্ড স্লট। তো সেকেন্ড স্লটের ব্রাইড আমাকে টাইম দিয়েছিল 8টার সময়, আর আমি ওর লোকেশনে গিয়ে পৌঁছাই 7:30টার সময়। বলো তো, আমি যদি 8টাতেই গিয়ে ঢুকতাম আমাকে কি ব্রাইড কিছু বলতে পারতো? কারণ সে তো আমাকে বুকিং করেছে 8টার সময়, সেই মতো তো তার সাথে সমস্ত রকম কথাবার্তা, বুকিং ডিটেলসও শেয়ার করা হয়েছে। তাও আমরা ভাবি যে একটু আগে গেলে যদি ব্রাইডের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি যাওয়ার ঠিক 10 মিনিটের পর থেকে ব্রাইডের পাশের বাড়ির এক দাদা বা ভাই যাই হোক, তো উনি জানালা দিয়ে, মানে সমানে, দরজা তো লক থাকে, জানালা দিয়ে সমানে আমাদেরকে বলে যাচ্ছেন আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে, 10 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে, গেস্ট চলে এসছে, এই সব মেকআপ করে তোর কী হবে, অমুক তুসুক হাবি যাবি সমস্ত কথা। ব্রাইড, তার বাবা মা, তার বোন বা তার বাড়ির লোক কেউ কিন্তু আমাদের সাথে কোনো রকম কথা বলেনি। সেদিন আমাদেরকে যে টিফিনটা প্রোভাইড করা হয়েছিল আমাকে এবং আমার অ্যাসিস্ট্যান্টকে, আমরা টিফিনটা না খেয়েও পর্যন্ত তাকে তাড়াতাড়ি রেডি করে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে সে সামান্য গেস্টটাও অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, সে তো জেনে শুনেই আমাকে 8টার সময় বুক করেছিল, তাই আমাকে ব্রাইড কোনো রকমভাবেই কিছু বলেনি যে দিদি তুমি তাড়াতাড়ি করো। সে আমাকে বলেছিল যে দিদি তুমি টাইম নাও, তোমার যতটুকু টাইম লাগবে তুমি তার মধ্যে করো। সমস্যাটা হয়েছিল, ওর ভাই কমসে কম 5 থেকে 6 বার ধরে আমাদেরকে বলেই যাচ্ছিল একই কথা। আমরা কিছুই বলিনি, প্রথম দুবার বলেছি দাদা একটু টাইম দিন, আমরা টাইমের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। গেল, তাও সে শোনেনি। শেষ পর্যন্ত সে আমাকে বলে যে কিসের জন্য মোবাইলটাতে ভিডিও অন আছে, এরপরে যদি আপনি ভিডিওটা অন রাখেন তাহলে বাইরে বেরালে আমি আপনাকে দেখে নেব। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, আমরা একটা মেয়ে হয়ে একটা প্রফেশনকে বেছে নিয়েছি, বাইরে বেরোচ্ছি, কাজ করছি, তার মানে কি যে কেউ আমাদেরকে থ্রেট দিয়ে দিবে আর আমরা নিচু করাতে চুপচাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আসবো? কেন? আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করছি, আর আমরা মেয়ে, তাই তো? আমাদের মেকআপ আর্টিস্ট বলে আমাদের কোনো সম্মান নেই, আমাদেরকে গলা উঁচু করে কথা বলা যাবে না, আমাদেরকে সব সময় সবার সাথে পলাইটলি কথা বলতে হবে, আর উল্টো দিকের মানুষটা আমাদের সাথে যা খুশি তাই ব্যবহার করতে পারে। ও আমাকে বলার কে যে ভিডিও কেন, মানে ভিডিওটা কেন তুমি রেকর্ডিং করছো, বা রুম থেকে বাইরে বেরোলে তোমাকে আমি দেখে নেব, এই কথাটা বলার আমাকে ওকে? যদি আমাকে ওর ব্রাইড না বলতো বা তার বাড়ির লোক না বলতো, অবশ্যই আমরা সেখানে ভিডিওটা অন করতাম না। তোমরা কি মনে করো একটা নতুন জায়গায় নতুন লোকেশনে গিয়ে কারোর পারমিশন না নিয়ে কাজটা করে দেওয়া এতটাই সোজা?
আমি 1 বছর হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করিনি। তবে আমার ব্রাইড আমাকে সেদিনই বলেছিল যে দিদি তুমি ভিডিওটা পোস্ট করবে আর সুন্দরভাবে বলবে, যাতে তোমার সাথে এই ব্যবহারটা পরবর্তীতে কেউ না করতে পারে, সবাই যেন জেনে শুনে বুকিং করে। বুঝতে পেরেছো? তাই আমার ব্রাইড বা ব্রাইডের ফ্যামিলিকে নিয়ে তোমরা আপাতত আলফাল লিখো না, ঠিক আছে? বাদবাকি যাদের আমার জন্য লিগ্যাল স্টেপ নেওয়ার আছে, এক্ষুনি যেতে পারো তোমরা, গিয়ে আমার জন্য লিগ্যাল স্টেপ নাও, যে কেন আমি চিৎকার করে কথা বলেছি, কী জন্য চিৎকার করে কথা বলেছি। অপর লোক যদি বলে তুমি রুম থেকে বাইরে বেরিয়েও, তোমাকে দেখে নেব, তোমাকে মেরে দেবো, তাও আমরা বলবো ঠিক আছে আমি রুম থেকে বাইরে বেরোচ্ছি, তুমি এসো, আমাকে দেখে নাও, আমাকে মেরে দাও। তাই তো? তাহলে তোমাদের বক্তব্য এইটাই? তোমরা নাকি আজকালে শিক্ষিত লোকজন, সবাই এত শিক্ষিত, আমাকে তো অনেক বেশি বেশি জ্ঞান দিচ্ছে। এটা হয় না, বিফোর লুক হয় না, আফটার লুক হয় না, যদি কোনো মানুষ রাগের মাথায় উল্টোপাল্টা বলে দিয়ে থাকে সেটা তোমরা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছ, কিন্তু ঘটনাটা কি হয়েছে ওইটা বোঝার মতো তোমাদের মাথার মানসিকতা নেই। হাত আছে তার মানে টাইপিং করতে হবে যা কিছু। অনেকেই বলছো এসব কেন পোস্ট করেছো, দেখার মতো কি আছে? তোমার যদি দেখার মতো কিছু নাই থাকে তুমি দেখছো কেন? তোমাকে কমেন্ট করতে কি আমি বাধ্য করেছি দেখে? তাহলে করছো কেন বলো? যে যার প্রফেশনে যে যার জায়গাতে ঠিক, তাই কাউকে জাজ করার আগে একবার নিজেরা ব্যাপারটা ভালোভাবে বুঝে নেবে যে সত্যি সত্যি আমরা ব্রাইডের পারমিশন নিয়েছিলাম কি না, বা ব্রাইড কি বলেছিল না বলেছিল। আজকে যদি আমার ব্রাইড না চাইতো আমি নিশ্চয়ই ভিডিওটা পোস্ট করতাম না, বা ব্রাইডের সাথে বা তার বাড়ির লোকের সাথে যদি আমি এলোমেলো ব্যবহার করতাম, আমি একটা নতুন লোকেশনে গিয়ে কাজ করে আবার পরের দিন ও রিসেপশন করেও ফিরে আসতে পারতাম না, ঠিক আছে? তাই যখনই কমেন্টটা করবেন কাউকে নিয়ে, আপাতত ভাবনা চিন্তা করে নিজেরা একটু শিক্ষিত হয়ে একটু বোঝার চেষ্টা করে করবেন। আর সারাক্ষণ মেকআপ আর্টিস্টের দোষ দেওয়াটা বন্ধ করুন, ঠিক আছে? মেকআপ আর্টিস্টরা যদি ক্যামেরা নিয়েই যায়, আপনাদের সমস্যাটা কোথায়? আমাদের কাছে তো সমস্ত কিছু প্রুফ থাকে যে আমরা কতটা কী প্রোডাক্ট দিচ্ছি, কোন প্রোডাক্ট দিচ্ছি, কী প্রোডাক্ট দিচ্ছি। তাহলে আপনাদের সমস্যাটা কোথায় বলতে পারেন? এইবার ভাবনা চিন্তা করে কমেন্টটা করবেন। আমার কাজ আমি করছি, তাই আপনাদের কাজটাও আপনারা সঠিকভাবে করুন, সঠিকটা জেনে করুন।